হুম। তো পূজার অনুষ্ঠান, পূজাটা কেন হয়? আরাধনার জন্য, ঠাকুরের আরাধনার জন্য, এবং সেই শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করার পরে একটা খাওয়া দাওয়ার ভোজের আয়োজন করা হয়, যেখানে ধর্ম, বর্গ, টাকা পয়সা, কাজ সব নির্বিশেষে মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করে, নিচে বসে একসাথে সবাই খাওয়া দাওয়া করে। এটা ছিল আসল ব্যবস্থা আগেকার থিঙ্কিংয়ে। এখন কি হয়? পূজার নিমন্ত্রণে আবার প্রথমত তো গিফট নিয়ে আসে পূজাতে। পূজাতে খাইতে আসে গিফট নিয়ে, ফল, সন্দেশ, মিষ্টি, কেউ কেউ কাপড় জামা নিয়ে আসে। এটাই বড় অদ্ভুত ব্যাপার। দ্বিতীয়ত, এই যে একসাথে বসে খাওয়া দাওয়া, এটা হয় না। যাদের যাকে দিয়ে লাভ হয়, ব্যবসায়ীদের, মহাজনদের, টিচারদের, তাদের সিনিয়রদের, যে কোনো পোস্টের লোক তাদের সিনিয়রদেরকে আলাদা করে, তাদের আলাদা আপ্যায়ন হচ্ছে, তাদের জন্য স্পেশাল মিষ্টি, সবচেয়ে ভালো খাবারটা, ভোগের প্রসাদ যেটাকে বলে, তাদের জন্য উঠায় রাখাচ্ছে আলাদা করে। আর বাকি সাধারণ মানুষ যারা একটু কমজোরি, তাদের নিচু জায়গায় আছে টাকা পয়সার দিক থেকে বিশেষ করে, তাদেরকে একসাথে খাওয়াচ্ছে। আবার আত্মীয় স্বজনদের আলাদা জিনিস তুলে রাখা আছে। কি পূজা হচ্ছে এটা? ঢং হচ্ছে, পাবলিসিটি বাড়ানো হচ্ছে, বিজনেস প্রফেশনাল করা হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ,